আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আপনারা কেমন আছেন? অবশ্যই কমেন্ট বক্স ফাঁকা আছে। কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আজকে ভিডিও করার মূল একটি উদ্দেশ্য হচ্ছে, এর আগে আমি একটা ভিডিও আপলোড দিছি। আপনারা ভিডিওটা দেখেছেন যে আমাদের সাথে কিভাবে প্রতারণা করা হয়। অনলাইন অনলাইন সামাজিক যোগাযোগের একটা মাধ্যম। এই মাধ্যম ব্যবহার করে বেশ কিছু ব্যবসায়ীরা আমাদের সাধারণ মধ্যবিত্তদের, নিম্নবিত্তদের আরও একদম পথের ফকির বানাচ্ছে। সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। এর আগে আমি একটা ভিডিও আপলোড দিছি, অবশ্যই দেখছেন আপনারা যারা, তারা বুঝতে পারবেন যে আমি কেন এই কথাগুলো বলছি। আসলে আমাদের বেশিরভাগই অনলাইন বিজ্ঞাপনদাতারা আমাদেরকে অল্প পুঁজির ভিতরে একটি ব্যবসার কথা বলে তারা তারা যেইভাবে তাদের থেকে মাল বিক্রি করা যায়, মানে তারা বিক্রি করে, আর ক্রেতা সাধারণ বা আমাদের মতো মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষই কিন্তু এই পথে ঝুঁক দেয় বা এই পথে নামে, এই অল্প পুঁজির ব্যবসায়। যাদের বড় বড় টাকা পয়সার মালিক, যারা যারা বেশি টাকার মালিক, তারা কিন্তু এই ক্ষুদ্র ব্যবসায় কখনো বিনিয়োগ করবে না। এটা কিন্তু আপনারা সকলেই জানেন। তো সেই ধারাবাহিকতায় আজকে এই কথাগুলি উঠলো। আসলে আমি বেশ কিছুদিন যাবতই দেখছি যে অনলাইনে বিভিন্ন প্রকার পণ্য এক একজনে বিক্রি করে। যারা পাইকারি বিক্রি করে তারা মূলত এই ধোকাটা দেয় মানুষকে। আমি কিছুদিন আগে দেখলাম যে এক ভাই কিছু পণ্য কিনছে। পণ্য কেনার পরে ওই পণ্যগুলি সে মার্কেটে বিক্রি করতে যাবে। তো মার্কেট ভ্যালু যেই অবস্থায় আছে, তো সে পণ্যের গায়ে একটু বেশি লাভ দেখা মনে করছে যে ওই পণ্যগুলা সে এই অল্প দামে বিক্রি করতে পারবে। যখন দেখলো আইসা ওই পণ্যগুলি নিয়ে এসে মার্কেটিং করলো, দোকানে দোকানে গেল, গিয়ে তারপর ওই দোকানদারকে বলল যে এই কোম্পানি নতুন, আপনারা এই কোম্পানির পণ্যগুলি বিক্রি করতে পারেন, গ্রাহকের চাহিদাও অনেক। তখনই কিছু কিছু দোকানে নিছে, আবার অনেক দোকানেই নেয় নাই। পরে যারা নিছে তাদের থেকে যে ফিডব্যাক আসছে, ওই পণ্যগুলি খুবই বাজে। আর ওই পণ্য নিয়ে মার্কেটিং করে ওই ভাইটি অনেক লসের সম্মুখীন হয়েছে। এই জন্য আপনাদের সকলকে বলবো, আপনারা যারা বিভিন্ন ধরনের পাইকারি যেই বিজ্ঞাপন আছে, এই বিজ্ঞাপন দেখেন, এই বিজ্ঞাপন দেখা এই কাজের উপরে আপনারা নাইমা পড়েন। কিছু টাকা নিয়া 10,000, 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ, 3 লাখ এরকম টাকা যারা নিয়ে নাইমা পড়েন এই ক্ষুদ্র ব্যবসায়, তারা খুবই সতর্কভাবে নামবেন। দেখবেন যে আপনি যে পণ্যটা নিয়ে কাজ করবেন এটার মার্কেট ভ্যালু কত আছে, এই পণ্যের কি চাহিদা আছে কিনা। আপনি একটা পণ্য আনলেন, আইনা দোকানদারে দিতে হবে, দোকানদার আবার কাস্টমারের কাছে বিক্রি করবে। আবার এই পণ্য কিন্তু ড্যামেজ যাবে। যেই কোম্পানি থেকে আপনি পণ্য আনবেন, যেই পাইকারি দোকান থেকে আপনি পণ্য আনবেন, সেই দোকানটা কি আদৌ আপনার এই পণ্যটা সঠিকভাবে আপনাকে দেবে কিনা, সেই বিষয়ে আপনাকে লক্ষ্য রাখতে হবে। কাজেই কারো মিষ্টি কথায় গলে গেলে চলবে না। আপনার আমার সাথে প্রতারণা করার জন্য অনেক লোক অপেক্ষা করতেছে। এইদিকে আপনার আমার সকলেরই দৃষ্টি দিতে হবে। কেননা আমাদের মতো ক্ষুদ্র মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষগুলাই এই সমস্ত প্রতারণার শিকার হয় ভাই। যার টাকা আছে সে কখনো এই ক্ষুদ্র বিনিয়োগ করবে না, আর ঠকবেও না। কাজেই আমরা সকলে সতর্ক থাকব, যাতে করে আমাদের পুঁজিপাটটা যা আছে বা ঋণ টিন কইরা এই সমস্ত মানুষের ফাঁদের ফাঁক করে না পড়ি। আর একটা কথা বলবো, যে যেই সমস্ত ভাইয়েরা ইউটিউবে কাজ করেন, ফেসবুকে কাজ করেন, আপনাদের এই সোশ্যাল মিডিয়ার যে ভিডিওগুলি আছে, এটা যে আপনারা যে ভিডিওগুলি করেন, এই ভিডিওগুলি করার পরে অন্তত আপনারা একবার চেষ্টা করে দেখবেন, খোঁজ খবর নিয়ে দেখবেন যে এই ভাইয়ের দোকানে আপনি ভিডিওটা করছেন, এই ভিডিও দেখে কিন্তু অনেক মানুষই আপনার আস্থার উপরে, মানে আপনার উপরে আস্থা রাখা বিশ্বাস করে অনেকেই বিনিয়োগ করবে। তো বিনিয়োগ করছে, তো এই যে যারা বিনিয়োগ করছে তাদের থেকে আপনি খোঁজ খবর নিবেন, তাদেরকে বলবেন আপনার ভিডিওতে কমেন্ট করতে। তাহলে মানুষ বুঝতে পারবে ওই ব্যবসায়ী ওই সমস্ত লোককে প্রতারণার শিকার করছে কি না, ওই ব্যবসায়ী ওই মানুষকে ট্যাপে ফেলছে কি না। তাইলে মানুষ অনেকটা বুঝতে পারবে তাদের কমেন্ট দেখে। আর অনেক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা আছেন, তারা টাকার বিনিময়ে, যে টাকা আছে না, টাকার বিনিময়ে তারা ভিডিও তৈরি করে ওই ভিডিও পাবলিশ করে, যার ফলে অনেক মধ্যবিত্তরা একদম পথে বসে পড়ে। ভাই একজন বেকার মানুষ যদি ধরেন 10,000, 1 লাখ, 2 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করে, আর সে যদি প্রথম অবস্থাতেই ধরা খায়, যেরকমটা আমি খাইছি, এজন্য আপনাদেরকে আমি সতর্কতা অবলম্বন করতেছি
দিছি যে ভাই আপনারা এই সতর্কতা অবলম্বনের সাথে কাজ করেন, কোনো প্রতারকের হাতে আপনার পুঁজি তুলে দিবেন না, তাহলে আপনার ব্যবসা একদম ধস হয়ে যাবে, আপনি একদম জিরো হয়ে যাবেন। অনেক প্রতারকরা কিন্তু এখন ঘাপটি মেরে বসে আছে আপনারা আমার মাথায় বাড়ি দেওয়ার জন্য। তো যেই সমস্ত ইনফ্লুয়েন্সাররা ভিডিও করে টাকার বিনিময়ে তারা ভিডিও করে তারপর সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড দেয়, তাদেরকে সতর্কবার্তা, আপনারা এরকম কাজ করলে অবশ্যই আপনাদের চ্যানেলকে রিপোর্ট মেরে দেওয়া হবে। আর যে সমস্ত ভাইরা এরকম তেলাক্ত ইউটিউবারদের ফাঁদে পড়ে আপনারা আপনাদের সর্বস্ব হারিয়েছেন, তাদেরকেও আপনারা সোশ্যাল মিডিয়া তুলে ধরেন, যাতে করে এই সমস্ত প্রতারকদেরকে মানুষ চিনতে পারে আর ওই সমস্ত ব্যবসায়িকগণকে মানুষ চিনতে পারে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম। আমার এই চ্যানেলটা দাঁড় করাতে অনেক অনেক পরিশ্রম হয়েছে, শত শত ভিডিও আপলোড দিয়েছি, এখন পর্যন্ত মনিটাইজেশন পাইনি। আপনাদের যাদের আমার ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, সাথে সাথে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন।